ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। বিকেল না, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তখন সন্ধ্যা প্রায় 5:30 কি 6টা বেজেই গেছে। কারণ আজকে সকাল থেকে কোনো প্রকার ক্যামেরা করতে পারিনি, অনেক অনেক ব্যস্ত। ছেলের কলেজ, ছোটোটার প্রাইভেট টিউশন, তো সব কিছু মিলে প্রচুর ব্যস্ত আছি, যার কারণে তেমন একটা ভিডিও হয় না। তারপরও অল্প ছোটোখাটো একটু একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করি, সেটাকে জোড়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, হ্যাঁ, এই যে বিকালের জন্য আগে একটু নাস্তা বানিয়ে নিলাম, নুডলস, তারপরে রান্না করব। যেহেতু পরের দিন আবার ছেলের কলেজে যেতে হবে। এটা ছিল আমার সোমবারের ভিডিও। তো মঙ্গলবারে আমার ছেলের ফার্স্ট কলেজ যাওয়া, ফার্স্ট দিন তার কলেজের, তো ওই জন্য একটু রান্নাবান্না সামান্য যদি না করি তাহলে তো হয় না। তো যাই হোক, এইখানে আমি আলু ভাজি করব, আর কাঁঠাল বিচি দিয়ে তিত করলা ভাজি করব, আর একটা এমনিতে তরকারি রান্না করব, কারণ কিছু রান্না করা ছিল না। যেহেতু 3টা থেকে আছে ছোট ছেলের কোচিং, ওকে কোচিংয়ে দিয়েছি। তারপর স্কুল বন্ধ থাকলেও কোচিং, এরপরে আসার সাথে সাথে দেখা যায় তার হুজুর আসে। তারপরে দেখা যায় আবার হুজুর যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার দেখা যায় 7টা থেকে চলে আসে, তার 7টা 7:30টায় তার টিচার চলে আসে। তো ওই জন্য দেখা যায় যে কাজ করার আর সময় পাই না, আর ঘরের যে গোছগাছ করব সেটাও সময় পাই না। ভাবলাম আজকে একটু রান্নাও করব, যেহেতু নেক্সট ডে থেকে আমার আবার সকাল থেকে ডিউটি শুরু হবে, তো একটু আলমারিটাও গোছাবো। আলমারির পুরোটা না, এক পার্ট, যেই পার্টে আমার নিত্য প্রয়োজনীয় কাপড়গুলো থাকে। নিত্য প্রয়োজনীয় বলতে দেখা যায় যে রেগুলার যেগুলো পরে বাইরে যাই, এই যে দেখেন এইগুলো, এগুলো আমি বের করব, বের করে মোটামুটি একটু গুছাবো। আর এলোমেলো হয়ে গেছে, যেমনি বের করি পরি, বের করে পরি, আর যে গুছিয়ে রাখবো এটা হয় না। তো সব কিছু বের করলাম, ওইদিকে রান্না বসিয়ে ভাবলাম এটাও একটু গুছিয়ে নিই। দেখেন গুছিয়েও নিয়েছি আমি অফ ক্যামেরায়। আসলে এটা গোছানো দেখাতে গেলে না পুরো ভিডিওটা লং হয়ে যাবে। তো রান্না বসাতে গিয়ে ওখানে আমি কাঁঠাল বিচি দিয়ে যে আমি তিত করলা ভাজি ভাবলাম আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করব, কিন্তু এর মধ্যে কিছুটা অল্প অংশ আমার ভাজিটা পুড়ে গেছে। তো পুড়ে গেছে এমন না যে একদম খাওয়া যাবে না, সেই জন্য আমি আর ফেলিনি। তো জাস্ট কড়াটা চেঞ্জ করে আমি ওখানে তিত করলাটা দিয়ে দিয়েছি। তো এখানে ডিম দেওয়ার কথা ছিল, ডিমটা আমি আর দিইনি। ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো একদিন আপনাদের সাথে আবার শেয়ার করবো। আর এর মধ্যে আমার আলু ভাজিটাও হয়ে গেছে, যে দেখেন এটা সকালের জন্য করেছি। আর এদিকে কাঁকরোল দিয়ে মাছ রান্না করেছিলাম, আর এই যে কাঁকরোল ভাজিটাও হয়ে গেছে। এবার আমি জাস্ট ভাতটা বসিয়ে দিব, যে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আবার তারপরের দিন যখন আমি ছেলেকে প্রাইভেটে দিতে গেছি আমার পুচুসোনাকে, তখন দেখলাম একদল ছেলে মেয়ে ওয়ালে আঁকাআঁকি করছে। আমাদের অ্যাক্সেস রোডের পাশে যে ওয়াল আছে ওখানে আঁকাআঁকি করছে। আসলে স্বাধীন করেছে তারা, তাই তারা চাচ্ছে আমাদের দেশটাকে সুন্দর করতে, প্রতিটা অলিতে গলিতে রাস্তায়। সত্যি এখন দেখতে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠেছে আমাদের দেশে। এই যে ওরা আঁকাআঁকি করছে, ওরা কীভাবে স্বাধীন করেছে এটা লিখছে, ওদের নিজের মুখের ভাষা স্বাধীনভাবে বলতে পারছে, লিখতে পারছে। আগে তো এগুলো প্রকাশ করতে পারিনি, তো এখন প্রকাশ করছে। তো ওই জন্য আমিও একটু শ্যুট করে নিলাম। আসলে দেখতে অনেকটাই ভালো লাগছিল যে ওরা অনেকটা আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে, এমনকি এমনও দেখেছি আমি, ওরা লাস্ট অনেক দিন ধরে কাজ করছে, তো এখানে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ওরা, বৃষ্টি ছিল গত পরশুদিন, বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু ওরা কাজ করেছে, এরকম অবস্থা দেখেছি আমি। তো যাই হোক, এটা আমার কাছে অনেকটা অ্যাপ্রিসিয়েট করার মতোই বলা যায়, অনেকটা না, পুরোটাই ওদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। ওরা স্বতঃস্ফূর্তভাবে ওয়ালগুলো আঁকছিল, মানে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধতার সহিত আমি দেখছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি ওখানে, ভিডিও করেছি জাস্ট অল্প সময়, কিন্তু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই। তখন আমি পুচ্ছুকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে চলে আসি। আমার বাসা থেকে ওর কোচিং ক্লাসটা একদম কাছে, মেন রোডের উপরেই টিচারের বাসা। তো আমার বেশি সময় লাগে না। তো বাসায় এসে আবার এই দেখেন আমার পানির অবস্থা, আসলে অবাগা যেদিকে যাই সাগর ফুরিয়ে যায় সে অবস্থা। তো ট্যাঙ্কি পরিষ্কার করবে বিকালে বলল, ওই জন্য আবার পানি ধরিয়ে রাখলাম। কি করব, কিছু করার নাই। সকালে রান্না করেছি হচ্ছে, এটা পরের দিনের ভিডিও, বেগুন ভাজা পটল ভাজা করেছি, আর শর্টকাটে খিচুড়ি রান্না করেছি, কারণ ওই দিন পানি চলে যাওয়ার কথা। এটা ছিল আবার হচ্ছে শনিবারের ভিডিও আমার। সরি, এর আগে আমি সোমবার বলেছিলাম, এর আগেরটা ছিল শুক্রবারের, এটা শনিবারের। শুক্রবার আর শনিবার মিলে আমি ভিডিওটা দিচ্ছি। তো এসে বাসায় জাস্ট খেতেও পারিনি, আবার চলে যেতে হচ্ছে ছেলেকে আনতে। এই যে পানি ধরতে ধরতে কখন যে 5টা বেজে গেছে, টিচারের মিস কল চলে আসছে, তো আবার গেলাম।
তো এটা হচ্ছে আমার পুচুকে নিয়ে আসার সময় আবার ভিডিও করেছি, তখন দেখলাম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের ওই যে দেখেন চিটংয়ের একজন ফেমাস ইউটিউবার, অনেকে হয়তো তাকে মনে রেখেছেন বা চেনেন, হয়তো জানেন না, যারা চিটংয়ের আছে তারা চিনেই থাকবেন। তার একটা ফেমাস ডায়লগ আছে, এই মুহূর্তে আমার ডায়লগটা ঠিক মনে পড়ছে না, খুব চিটংয়ের ভাষায়, মানে কি জানি বলে একটা, যাই হোক ডায়লগটা আমার এখন মনে নাই। তো ও এখানে আসছিল ছাত্রদেরকে, মানে ছাত্রীদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, আর ছাত্ররা ছিল মেয়েদেরকে একটু গার্ড করছিল, প্রোটেক্ট করছিল, কারণ এখন আমাদের চিটংয়ে লাস্ট কিছুদিন ট্রাফিক থেকে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তো ওই জন্য ছেলেরা দেখলাম মেয়েদেরকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করছে, বাইরে ছেলেদেরকে আশেপাশে দাঁড়াতেও দিচ্ছে না। এটা আমার আরও বেশি ভালো লেগেছে। আসলে এরকম ছাত্র সমাজ যদি থাকে আমাদের দেশ গড়ার ক্ষেত্রে, তাহলে আমি মনে করি আমাদের দেশটা অনেক সুন্দর হবে। কি সুন্দর করে ওরা সব ম্যানেজ করছিল। তাই যাই হোক, বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আবার রবিবারের ব্লগ, রবিবারে যার ছোট্ট একটু ক্লিপ নিয়েছি। দুপুরবেলা আমার একটা পার্সেল এসছে, দুপুরবেলা না ঠিক 3টার দিকে একটা পার্সেল এসেছে। সেই পার্সেলটাই ভাবলাম, তখন আমার মাথায় ছিল না যে আমি এটা ভিডিও করব, তো আসছে যখন হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আমার কী পার্সেল আসলো। তা আমি একটা আমার মোবাইলের, আমার আরেকটা যেটা ফোন আছে ভিভো ফোন, তো YS 53 না 51 সরি, তো ওটার জন্য একটা কাভার অর্ডার করেছিলাম দারাজ থেকে, খুবই কম প্রাইসে এত সুন্দর একটা কাভার। এটা ক্যামেরাতে হয়তো অতটা ভালো আসেনি, বাট এটা বাস্তবে খুবই খুবই সুন্দর একটা, খুবই গর্জিয়াস, এবং কি বলবো, অনেক বেশি সুন্দর একটা কাভার। এটা জাস্ট ডেলিভারি চার্জ আমার থেকে 650 টাকা নিয়েছে। কাভারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এটার আরেকটা ক্লিপ আমি নিয়েছিলাম আমার ছেলের ফোনে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এই যে ফোনের কাভারটা খুবই সুন্দর ছিল। এর আগে আমি আমার এই যে টেকনো যে ফোনে এখন বর্তমানে ভিডিও করি, সেটারও একটা নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ফোনের কাভারটা কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এটা দিয়ে আমি গত ফেব্রুয়ারির আগ পর্যন্ত এটা দিয়েই ভিডিও করতাম। ফোনটা কিন্তু খুবই ভালো, এটাও আমার 8/128, আর বর্তমানে যেটাতে আমি ক্যামেরা ইউজ করি বা ব্লগিংয়ে ব্যবহার করি সেটা হচ্ছে আমার 8/256। তো কিন্তু আমি মনে করি আমি যে টেকনো ফোনটা ইউজ করছি সেটার থেকে ভিভোটা হাজার হাজার গুণে ভালো। তো যাই হোক, ফোন নিয়ে থেকে অত আসলে ডিটেলসে না যাই, কাভারটা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে সবাই জানাবেন। আর এই যে জিনিসটা আমি লাগাতে চেয়েছি এটা একটু ভুল হয়ে গেছে, আসলে আমি না দেখে না বুঝে লাগিয়ে ফেলেছিলাম, ওটা একটু বসাতে গিয়ে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আর আমি টানছিলাম কিভাবে খোলা যাচ্ছে না, এটা আমি ছুরি দিয়েও ট্রাই করি, পরে দেখলাম যে না, জাস্ট সিম্পল এই যে রাউন্ড যেটা আছে স্টোনের ওটা জাস্ট ওটালেই হয়ে যায়। তো যাই হোক, আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।